আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। মাত্র ১০ মিনিটে রান্নাটি কমপ্লিট করব। আজকের স্পেশাল চিকেন কারি। সেভ টাইম, সেভ গ্যাস। শুরুতেই দেখে নিচ্ছি যা যা লাগছে আজকের রান্নায়। ব্রয়লার মুরগি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো সস, সয়া সস, সয়াবিন তেল, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা, কিশমিশ, কাজু বাদাম বাটা, পেস্তা বাটা, কাঠবাদাম বাটা। চলুন দেখে নিই কোনটা কী পরিমাণে লাগছে। প্রয়োজনীয় মশলাগুলো আমি সাজিয়ে নিয়েছি। দেখে নেব কোনটা কী পরিমাণে লাগছে। ব্রয়লার মুরগি নিয়েছি ১.৫ কেজি। এখানে আদা পেস্ট নিয়েছি আমি ২ চামচ। রসুন বাটা নিয়েছি ২ চামচ। কাঁচামরিচের পেস্ট মাত্র আধা চামচ। এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় ২৫০ গ্রাম। জিরা গুঁড়ো প্রায় ১ চা চামচ। ধনিয়া গুঁড়ো ১ চা চামচ। হলুদ গুঁড়ো হাফ চা চামচ। মরিচের গুঁড়ো ২ টেবিল চামচ। লবণ স্বাদ মতো। আমি এখানে প্রায় ৩ চামচের মতো ব্যবহার করেছি। দিচ্ছি সস। এখানে রয়েছে আমাদের সেই এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, জয়ফল, জায়ত্রী, গরম মশলা, কাঠবাদাম, পেস্তা বাদাম সবগুলো পেস্ট করে নিব। আমি একে একে সবগুলোই সাজিয়ে নিয়েছি। প্রথমে একটি পাত্রে আমি মাংসটি ঢেলে দিচ্ছি এবং একে একে আমাদের সেই তৈরি করা মশলা সব দিয়ে দিব একটি পাত্রে। মাংসটি কষিয়ে নিয়েছি কোনো প্রকার পানি ছাড়া চুলা হাইতে রেখে। মাত্র ৫ মিনিট কষিয়ে চুলাটি ঢেকে দেব পরবর্তী ৫ মিনিটের জন্য। মাংস কষানো প্রায় শেষের দিকে দেখুন কেমন তেল উপর দিকে চলে এসেছে। এতে বুঝতে হবে আমাদের মাংসটি প্রায় কষানো প্রায় শেষ। আমরা সামান্য পানি দিয়ে চুলায় ঢেকে দিব পরবর্তী ৫ মিনিটের জন্য। আমি এখানে পানি ব্যবহার করেছি মাত্র ১ কাপ। একটু নেড়ে দিব। এরপর আবার ঢেকে দিব আমাদের রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত। এতে সব মিলিয়ে আমার সময় লেগেছে মাত্র ১০ মিনিট। চুলাটি হাইতে ছিল। একটু খেয়াল করে দেখবেন আমার টোটাল রান্নাটির এডিট সহ আমার ভিডিওর কিন্তু লং দাঁড়িয়েছে মাত্র ৩ মিনিট ৫২ সেকেন্ড। রান্না শেষ। দেখুন একদম প্রায় পানি শুকিয়ে গেছে এবং একদম কিন্তু ভুনা, ভুনা টাইপ এবং তেল আশেপাশে দেখা যাচ্ছে। আমরা পরিবেশনের জন্য একদম প্রস্তুত। তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি। দেখুন রং এবং কালার কিন্তু একদম ঠিক। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।